এই তুই করস কি? এই তুই করস কি? জানু ভাই আপনি সারেন, আমি আজ ঘরে মাইরি হেলাম, আপনি বাধা দিলেন কেন লাগিয়া? এই তুই এর বাচ্চাস কেন লাগিয়া? এর অপরাধটা কি? তুই আজ গই আরে মারি ফেলবি, কারণটা কি? এর কি অপরাধ? আপনি জানেন না এ আমার জীবনটা নষ্ট করে দিছে। এই শুন, এ তোর জীবনটা নষ্ট করছে না, তোর জীবনটা নষ্ট করছে তোর ঘরের বউ। আগে ঘরের বউটারে ঠিক কর, পরে আরে মারিস শোনে। সে যদি আমার বউয়ের না ফুসলাইতো, আমার বউয়ের সাথে প্রেম না করতো, তাহলে কি এর সাথে আমার বউটা ভাইকে গেল? মানলাম হে তোর বউয়ের ফুসলাইছে, হের জায়গা তো আরেকজনও তোর বউয়ের কাছে যাইতার। তুই শুন শুধু ভাই, একটা মেয়ে যদি ইচ্ছা করে 10টা পুরুষকে বশ করতে পারে, কিন্তু 10টা পুরুষ যদি একত্র হইয়া এই মেয়েটারে বশ করতে যায়, আর মেয়েটা যদি তাদেরকে জায়গা না দে, তাদেরকে আশ্রয় না দে, এই 10টা পুরুষ এই মেয়েটার কিছুই করতে পারবে না। আমি তাহলে আর কি করতাম ভাই, এর একটু কয়ে দিবেন? আমি যে এত কষ্ট করলাম, এই বিদেশে 7টা বছর কাটাইলাম, আমি তো সব কিছু আমার মা বাপরে দিছি না, একটা টাকাও আমার বউয়ের নামে সব কিছু করছি, বাড়ি করে দিছি, টাকা জমাইছি ব্যাংকে আমার বউয়ের অ্যাকাউন্টে, আমার কাছে যখন যা চাইছে আমি সব কিছুই দিছি, আমি তো কোনো কিছু কমতি রাখি নাই, তারপরেও কেন এরকম করলো? এই কথাটা আমার একটু বলবেন? আমি তো অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, আমি ভালোবেসে ওরে বিয়ে করছিলাম, ঠিক আছে, কিন্তু ওরে তো আমি কোনো কিছু কমতি রাখি নাই, সব শখ স্বাদ আওলাদ সব কিছু পূরণ করছি, নিজের শখ কোনোদিন পূরণ করি নাই, নিজে ভালো একটা জামা কাপড় পরি নাই, ওরে দামি দামি ড্রেস পরাইছি, ওরে ভালো ভালো খাওয়াইছি, ওরে ভালো ভালো জায়গায় ঘুরতে পাঠাইছি, আর ও কেন আমার সাথে এরকম বেইমানিটা করলো? ও যদি আমার সাথে এরকম বেইমানি না করতো, আর ও যদি না পুষলাইতো, তাহলে কি আমার বউয়ের একলা দোষ? বেইমানি? বেইমানির তো একটা বড় জ্বলন্ত প্রমাণ হইছস তুই। এই তুই যে এই মেয়েটারে ভালোবাসিয়া ফিরিত করে বিয়ে করছস, তোর বাপ মার অনুমতি নিসলি, এটা কি বেইমানিত পড়ে না? এই তুই যে বিদেশ গিয়া লক্ষ লক্ষ টাকা তোর বউয়ের অ্যাকাউন্টে ফাটাইছস, তোর বাপ মারে একটা টেহা দিছস না ওষুধ খাইতু, এটা কি বেইমানিত পড়ে না? এই মজনু, তুই কি করছস? তোর বাপের বিটার মধ্যে বাড়ি না করিয়া তুই তোর বউয়ের নামে আলাদা বাড়ি করছস, তোর বউয়ের রাজপ্রাসাদ বানাইয়া দিছস, তোর বাপ মা তাহে একটা পুরান ঘরে, এটা কি বেইমানিত পড়ে না? এই হারামি, তোর বাপে সুন্দর সুন্দর কেট্টি বেচিয়া তোর বিদেশ পাঠাইছে, হ্যাঁ পাঠাইছে না? তুই তোর বাপের লাগিন কি করছস? কিরে আমার কথার উত্তর দে, কি করছস তুই তোর বাপের লাগিন এই পর্যন্ত? তোর বাপের কি 1 তোলা জমিন কিনে দিছস? হ্যাঁ কথা ক। ও আজকে তোর মুখে দিয়ে কোনো কথা আসবে না, এটা আমি জানি। ভাই আমার জীবনটাই ভুল ভাই, আমি আমি কেন এত ভুল করলাম ভাই? আমি ওরে ভালোবাসে বিয়ে করে একটা ভুল করছি, ওর নামে বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা পাড়ায় আরেকটা ভুল করছি। আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা কামাই করছি, আমার বাপে যখন ফোন দিছে টাকার কারণে, আমি টাকা দেই নাই আমার বাপের, আমি কি করছি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা ঠিকই পাঠাইছি, কিন্তু বাপের টাকা দেই নাই, আমি সব ভুল করছি। তবে ভাই আজকে আমি একটা কথা কয়ে যাইতেছি, আমার কথাটা শুনেন। আমি সারা দেশের একটা কথা কই, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা বিদেশ থাকেন, বউয়ের অ্যাকাউন্টে কোনোদিন টাকা পাঠাইবেন না, বউরে কোনোদিন মাতবর বানাইবেন না। মা বাবা যেমনই হোক, মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইবেন, মা বাবার নামে জমি করবেন, বাড়ি করবেন। আমি ভাই আমার জীবনটাই ভুল ভাই, আমি সব ভুল করছি ভাই, আমি সব ভুল। শোন ভাই আমার, এখন আর কষ্ট পায় কোনো লাভ নাই। আসলে তুই স্বীকার করছস
তুই যা করছস সব তুই ভুল করছস। এখনই ভুলের মধ্যে পড়ে থাকলে আর চলবে না ভাই। নতুন করে আবার তোকে দাঁড়াইতে হবে, আবার তোকে শক্ত হতে হবে, আবার তুই দুই হাতে পয়সা কামাতে হবে, তোর জীবনটাকে আবার নতুন করে গঠন কর। আমি সেই দোয়া করি। আর এর মতন যাইতে দি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যা ইচ্ছা তাই করেন, আমি চলে গেলাম ভাই। আর এই তোরেও একটা কথা বলি, তুই কেড়ে গেলে এই কাজটা করতি? তুই কেড়ে একটা অন্যের সংসার ভাঙলি? হ্যাঁ, তুই একটা অবিবাহিতা ছেলে, তুই একটা অবিবাহিতা মেয়েকে তুই বিয়ে করতে পারতি। শোন শাহজাহান, আমি একটা কথা বলি, যে মহিলা নিজের সংসার রাখিয়া, নিজের স্বামী রাখিয়া তোর সাথে পরকিয়া করিয়া তোরে বিয়ে করতে আসছে, এই মহিলাটা তোর সংসার রাখিয়া আরেকটা ছেলের সাথে হাত ধরে যাইতে পারবে না? এটা তুই কি করে ভাবস? যে ছেলেটা বিদেশ থেকে এই মহিলাটা লাগি লক্ষ লক্ষ টাকা ভাড়াইছে, বিদেশ থেকে সোনা গয়না ভাড়াইছে, এই জমি জমা রেখে দিছে, ডুপ্লেস বাড়ি করে দিছে, এরপরেও এই মেয়েটার মন পাইল না। এই ছেলেটা কিয়া তোর হাত ধরে চলে আইছে। এই তোর কি আছে রে যে এই মেয়েটারে তুই সারা জীবন ধরে রাখতে পারবি? হ্যাঁ, যা বাড়ির যা, সুন্দর হয়ে চলার চেষ্টা করগা। যতটুক পারস এই মেয়েটার সাথে গোর সংসার করার চেষ্টা কর। দেখ তোর যদি নসিবে থাকে পারবি, নাহলে কিছুই করার নাই। যা।